হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি আসলে বুঝতে পারিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক সুন্দর বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে বিশেষ আসলে একটা খাবার খুব বেশি মিস করছি। সেটা হচ্ছে আসলে হালিম। হালিম রান্না করব। সেই হালিম রান্না করতে গিয়ে কি দুর্ঘটনা ঘটেছে সেটা ভিডিওর কিছু পরেই শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। তো এই যে হালিম রান্না করার জন্য আমি এখানে হালিমের 2টা প্যাকেট নিয়েছি। কম বেশি সবাই আমরা হালিম রাঁধুনির প্যাকেট খেয়ে থাকি। তো এটা রান্না করারও কিছু টেকনিক আছে। আমি প্রথমে হালিম প্যাকেটগুলো কেটে নিয়েছি। এটার মধ্যে 2টা মশলার প্যাকেট থাকে আর 2টা হলো হালিম মিক্স, যেটা ডালের প্যাকেট থাকে। তো সেই প্যাকেটগুলো আসলে কুসুম গরম পানির দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখতে হয়। আমি একটু বেশি ভিজিয়ে রাখি, 1-1.5 ঘন্টা হয় বেশি ভিজিয়ে রাখি, তাহলে ডালটা মানে ভালোভাবে ভিজলে এটা সিদ্ধ হয়। তো আমি এখানে দুটোটা প্যাকেটই ভিজিয়ে রেখেছি কুসুম গরম পানি দিয়ে। এটা ভিজিয়ে রাখার পরে দেখা যাবে যে ফুলে ডবল হয়ে যায়। তো হালিম রান্না করতে আসলে অনেক বড় হাঁড়িতে অনেক সময় নিয়ে হালিম রান্না করতে হয়। হালিম কিংবা নেহারি এটা 5-6 ঘন্টা নিয়ে রান্না করতে হয়, তাহলে এটা সিদ্ধ হয় পারফেক্ট এবং হালিমের টেস্টও পারফেক্ট পাওয়া যায়। আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, এখানে হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে আমি সব মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া, জিরা, মরিচ, হলুদ সব কিছু দিয়েছি। হালিম প্যাকেটের মধ্যে মশলা থাকে, তারপরেও আমি একটু এক্সট্রা বেশি মশলা দিই টেস্ট বেশি হওয়ার জন্য। যেহেতু এটা একটু ঝাল বেশি পছন্দ করে, ঝাল মশলা বেশি হলে আসলে খাবারের টেস্টও বেশি হয়। তো সব কিছু দিয়ে আমি এটা 3-4 ঘন্টা রান্না করেছি। রান্না 90% হয়ে যাওয়ার পরে আমি হালিম প্যাকেটে যেই মশলাটা ছিল সেটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে এখন এটা মিক্সড করে দিব। এই মশলাটা দেওয়ার পরে হালিম থেকে সুন্দর একটা গ্রান আসবে, যেটা হালিমের গ্রান। এই মশলাটা আসলে আমরা বাসায় তৈরি করলে এটা পারফেক্ট গ্রানটা আসে না। রাঁধুনি হালিম প্যাকেট থেকে এটা বাবুর্চিদের হালিমের গ্রান আসে, এটা খেতে আসলে অনেক বেশি টেস্ট হয়। তাই আমি সব সময় হালিম প্যাকেট এনে আবার সাথে আমি অনেক সময় ডাল কিংবা অল্প পোলার চালও মিক্সড করে থাকি, তাহলে হালিমটা আরও বেশি ঘন হয়, খেতেও আরও বেশি টেস্ট হয়। আমি এখানে ছোট্ট কাপ দিয়ে 1 কাপ পোলার চাল মিক্সড করেছি, এতে করে হালিমটা আরও বেশি ঘন হবে। আর এক্সট্রা করে আমি মাংসটা রান্না করে নিয়েছি। এখানে সব মশলা দিয়ে আমি এক্সট্রা মাংস রান্না করে এখন হালিমের সাথে মাংসটা মিশিয়ে দিচ্ছি। আর এই যে হলো সেই অ্যাক্সিডেন্ট, আমি আসলে এটা রান্নার পরে আবার একটু ফোড়ন দিচ্ছিলাম। তো ফোড়নটা আমি দেওয়ার সময় ধপ করে এরকম উপর দিয়ে আগুন ধরে উঠছে। আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে রান্না করতে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আমি যদি হালিমটা একটু কমিয়ে নিতাম অন্য একটা হাঁড়িতে, তাহলে এরকম করে আগুন ধরে উঠতো না। আমি হঠাৎ করে ফোড়নটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম করে ধাম করে আগুন ধরে উঠছে, খুব ভয় পেয়েছিলাম। যাই হোক, হালিমটা রাতে রান্না করেছি। রান্না করার পরে আমার আসলে খেতে ভালো লাগেনি। তো আপনাদের ভাইয়া কিংবা আমার মেয়েরা রাতে খেয়েছে। এটা হলো সকালে। সকালে আমরা নাস্তার সঙ্গে আবার হালিম নিয়েছি। আমি যেহেতু খাইনি তাই সবাই মিলে আবার একসঙ্গে খাওয়ার জন্য বসছি। সকালে নাস্তাতে আমি পরোটা তৈরি করেছি, তারপরে গরুর মাংস ছিল, তো সাথে হালিমও নিয়েছি। আসলে হালিম দিয়ে রুটি পরোটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, কারণ যেহেতু আমি অনেক মশলা বেশি দিয়ে হালিমটা রান্না করি, হালিমটা অনেক বেশি টেস্ট আর ঝাল ঝাল। এটা দিয়ে রুটি খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমি সকালে পরোটা মাংস দিয়ে খাচ্ছি, আর আমার ময়না তো কখনই পরোটা খাবে না। তার সকালে ঘুম থেকে উঠেই সেই হালিম দিয়ে নাস্তা করেছে, তার অনেক বেশি পছন্দ হালিম। আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো সবাই মিলে একসঙ্গে হালিম দিয়ে খাচ্ছি। তো আশা করছি আমার পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা রান্না করতে পারেন তাদের জন্য নয়, যারা রান্না না করতে পারেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন আমি কিভাবে হালিম রান্না করেছি। কম বেশি সবাই হালিম রান্না করতে পারে, তারপরও রান্নার অনেক কিছু টেকনিক আছে, টিপস আছে, সেটা ফলো করে যদি রান্না করেন একদম বাবুর্চিদের মতো আসলে টেস্ট হবে। হালিমটা রান্না করতে হয় অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য করে এটা রান্না করতে হয়, তাহলে বাবুর্চিদের মতো পারফেক্ট টেস্ট পাওয়া যায়। অনেকে আছেন মাংস আর হালিম একসঙ্গে দিয়ে কষিয়ে পানি দিয়ে হয়তো ঘন হয়ে গেলে উঠিয়ে নেন, সেই ক্ষেত্রে আসলে ডালটা পারফেক্ট সিদ্ধ হয় না। পারফেক্ট হালিমের